আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকের আলোচনা শত্রু দমন করার পরীক্ষিত টোটকা। শত্রু দমন করার খুবই পরীক্ষিত একটি আমল। প্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় শত্রু কোনো মতেই আপনার পিছন ছাড়ছে না, শত্রু কোনো মতে আপনার পিছন ছাড়তে চাইছে না। সেক্ষেত্রে আপনি বহু তদবির করেছেন, বহু রুঝা কবিরাজের কাছে গেছেন, তবুও কোনো মতে শত্রু আপনার পিছন ছাড়ছে না। প্রিয় বন্ধুরা, আজকের যে টোটকাটি আমি দেব, ইনশাআল্লাহ শত্রু চিরজীবনকার মতো আপনার পিছন ছেড়ে দেবে, আর আপনাকে ডিস্টার্ব করবে না, আর আপনাকে অত্যাচার করবে না, আর আপনাকে ওষুধপালা করতে পারবে না, আর আপনার বিভিন্ন রকমভাবে ক্ষতি করতে পারবে না, আর আপনার পিছনে লাগবে না, আর আপনার পায়ে পা দেবে না। শত্রু আপনাকে দেখে ভয়ে থরথর করে কাঁপবে, শত্রু আপনাকে দেখে মাথা হ্যাট করে চলবে, শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হবে, ভয় করবে। প্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধু, সকল ভিউয়ার্সকে বলবো, আজকের যে টপিকটি এটি সত্যি কিন্তু পরীক্ষিত। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন, তাহলে আপনার অবশ্যই কাজে আসবে। আর যারা আমাদের পরিবারে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আপনি একটি ভিডিওটির মধ্যে লাইক অবশ্যই করবেন। প্রিয় বন্ধু, যাই মূল আলোচনায়। দেখুন, শত্রুর জ্বালাতনে আমাদের আর ভালো লাগছে না। এমন পেশেন্ট আছে, তারা বারংবার বলছে, হুজুর আমার অতিরিক্ত শত্রু আমাকে বিভিন্ন রকমভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমার বাড়িতে ক্ষতি করে রেখেছে, আমার শরীরে ক্ষতি করে রেখেছে, আমাকে জাদু টোনা করে রেখেছে, আমাকে বিভিন্ন রকমভাবে তন্ত্রবিদ্যা করে রেখেছে। হুজুর আপনি এমন একটি টপিক দেন, যে টপিকটি আমি অবলম্বন করে, যে টপিকটি আমি আপনার ভিডিওটি দেখে যেন আমি উপকৃত হই। আপনাদের কথা মাথায় রেখে, আপনাদের কথা চিন্তা করে আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি, এটি সত্যি এতটাই যে পরীক্ষিত আপনি কল্পনা করতে পারবেন না। এই সুন্দর টোটকাটি, শত্রু দমন করার টোটকাটি করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে ভালো করে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র আপনি কিভাবে হবেন? ভালো করে আপনাকে স্নান করতে হবে বা গোসল করতে হবে, ভালো করে অজু করতে হবে। অজু করার পরে আপনি সুন্দর একটা স্থানে বসবেন, সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসবেন। বসার পরে আপনি কি করবেন আমার প্রিয় বন্ধুরা? আপনারা যে কোনো সাদা খাতা নেবেন একটি, এবং লাল কালির কলম নেবেন। কালিটা যেন লাল হয়। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেটা লাল কালির বলবো সেটা যেন লাল কালিই হয়, আর যেটা অন্য কালি বলবো আপনার যে কোনো কালি খুশি, এটা লাল কালির কলম নেবেন। নেবার পরে আপনি কি করবেন? দেখুন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি পরপর 4টে লিখবেন। খুব সহজ কাজ, পরপর 4টে লিখবেন, খুবই সুন্দর করে লিখবেন। পরপর 4টে লিখবেন। লেখার পরে তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন, সুন্দর করে মুড়িয়ে নেবেন। মোড়ানোর পর আপনি পরিষ্কার কোনো কাদা নেবেন, যে কাদাটা পাক আপনার মনে হয়, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওই কাদা আপনি এতটা পরিমাণ কাদা নেবেন।
বা ভিজে মাটি নেবেন। নেবার পরে আপনি ওই যে 4টে তাবিজ লিখেছিলেন, ওই 4টে তাবিজ কি করবেন, ওই কাদার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ছোট ছোট লাড্ডুর মতো করবেন, মিষ্টির মতো করবেন বা মার্বেলের মতো করবেন। করার পরে আপনি ওটাকে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। আপনার বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় দিয়ে রোদে দিয়ে ওটাকে ভালো করে শুকাবেন। শুকানোর পর আপনি ওটা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আপনি কাজটি করতে পারেন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় কবরস্থান থাকে, আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও কবর থাকে, তাহলে আপনি ওই কবরস্থানে প্রতিদিন 11 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওটা কবরস্থানে ছুঁড়ে ফেলে দেবেন। ফেলে দেওয়ার সময় আপনি একটা কথা মুখ দিয়ে বার করবেন, আমার যে শত্রু আছে সে যেন আমার উপর অত্যাচার না করে, আমার উপরে জাদু টোনা না করে, আমার উপর ক্ষতি না করতে পারে, আমাকে দেখে যেন সম্মান দেয়, আমাকে দেখে যেন ভালোবাসা দেয়, আমাকে দেখে যেন মাথা হ্যাট করে চলে। আপনার মনের কথাটা আপনি বলে ওই জিনিসটিকে আপনি ফেলে দেবেন। প্রিয় বন্ধুরা, এটি আপনি পরপর 4 দিন 4টে ফেলবেন, একই দিনে ফেলবেন না, 4 দিনে 4টে ফেলবেন। অনেকেই এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বাড়ির পাশে 2-1টা কবর আছে, সেখানে ফেললে কি হবে? না, যেটা রানিং কবরস্থান সেই জায়গায় আপনি ছুঁড়ে যে কোনো স্থানে ফেলতে পারেন। তাহলে আপনার কাজটি দেখবেন 4 দিনের মধ্যে আপনার যে মূল শত্রু সে দেখবেন আপনাকে দেখে ভয় করবে, আপনার উপর কোনো জাদু টোনা তন্ত্র বিদ্যা করতে পারবে না, আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না, আপনার উপর কোনো জাদু কাজ করতে পারবে না। প্রিয় বন্ধুরা, আপনারা এই কাজটি অবশ্যই করুন। আমি প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা ভিউয়ার্সকে এই কাজটি করার অনুমতি দিলাম, কিন্তু একটা শর্তে। শর্তটা কি? এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্তত 5 জনাকে শেয়ার করবেন। আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটিতে লাইক করেছেন এবং আমার এই সুন্দর ভিডিওগুলি শেয়ার করে। ওগো রব্বুল আলামিন তাদের বাড়িতে আসমানিওয়ালা জমিনিওয়ালা জিন্নাতি আশার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি শেফা করে দিও। ওগো রব্বুল আলামিন খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও। তাই সকল বন্ধু, সকল ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই কাজটি যারা করতে চাইছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার পরে তবেই এই কাজটি করবেন, কেননা এটি পরীক্ষিত কাজ, কোনো নাপাক অবস্থায় করা যাবে না। অনেকেই বলেন আমরা ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলি দেখি সেগুলো ফেক, কাজ হয় না। প্রিয় বন্ধুরা, এটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের প্রতি যদি ভরসা থাকে আপনি অবশ্যই কাজ পাবেনই পাবেন। দেখেন, আমি ওই সমস্ত টোটকা, ওই সমস্ত তদবির, ওই সমস্ত দোয়াগুলি ভিডিওর মধ্যে আপলোড দিই যেগুলি কাজ হবে, যেগুলি কাজ পাবো। যেগুলি কাজ পাবো না সেগুলো কিন্তু আপলোড করে কোনো লাভ নেই। তাই আপনারা ভিডিওটি দেখছেন একদম জেনুইন বা অরিজিনাল কাজ হবে। তাই সকলে ভিডিওটি একটু শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমার সম্ভব হলে অবশ্যই উত্তর দিয়ে দেব। আর যারা আমার সাথে কথা বলতে চাইছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা ফ্রিতে দূর থেকে ট্রিটমেন্ট নিতে চাইছেন একদম ফ্রিতে, আপনারা অবশ্যই ডেসক্রিপশনে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সকল বন্ধুরা, সকল ভিউয়ার্সরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।